জিন্দেগীর প্রতি সময় প্রতি মুহূর্ত থেকে আখিরাতের পুঁজি সংগ্রহ করা। দুইটা নিয়ামত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যখন থাকে মানুষ কদর করে না, কিন্তু ওই দুই নিয়ামতই তার জীবনের মূল পুঁজি। এক হলো আসিহা, সুস্থতা, দুই হলো ওয়াল ফারাগ, অবসর, সময়। সুস্থতা এবং অবসর, সময় আছে, এই দুই নিয়ামত যখন মানুষের কাছে থাকে মানুষ কদর করে, অথচ এই দুই নিয়ামতই তার পুঁজি। আল্লাহ তাআলা সুস্থ রাখছেন তো সে যাবতীয় কাজ করতে পারে। আল্লাহ তাআলা সময় দিছেন, হায়াত দিছেন, তাহলেই সে সব কাজ করতে পারে। যার হায়াত নাই সে বন্দিগি করবে কেমন? যার সুস্থতা নাই সে বন্দিগি করবে কেমন? এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুটি নিয়ামত এমন আছে যে দুইটি নিয়ামত থাকা অবস্থায় অধিকাংশ মানুষ ধোঁকা খায়। আসিহাতু ওয়াল ফারাগ, এক নাম্বার হলো সুস্থতা, দুই নাম্বার হলো অবসর, সময়। এই কিশোর নওজোয়ান ছেলেদের দুইটাই সমান তালে আছে, সুস্থতাও আছে, সময়ও আছে। ঘন্টার পর ঘন্টা তার হাতে অবসর, কিন্তু সে কিছুই করে না। পূর্ণ সুস্থ সবল সুঠাম, অতিরিক্ত কোনো রোগ শোক কিছুই নাই। মানুষের প্রকৃত অর্থে স্বাভাবিকভাবে 40 বছরের পরে মানুষের রোগ ব্যাধি শুরু হয়। 40 বছর পর্যন্ত মানুষ যৌবন থাকে, সুস্থ সবল থাকে। তাইলে এটা আমরা কদর করা আমাদের উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। পাঁচটি জিনিস আসার আগে পাঁচটি জিনিসকে কদর করো, গনিমত মনে করো। এক নম্বরই হলো শাবাবাকা ক্বাবলা হারামিক। বৃদ্ধ আসার পূর্বে যৌবনকালকে কদর করো, যৌবনকালকে কদর করো। এক নম্বরে প্রথম এটা। ফারাগাকা ক্বাবলা শুগলি, ব্যস্ততা আসার আগে অবসর সময়টাকে কদর করো। সিহাতাকা ক্বাবলা সাকমিক, অসুস্থতা আসার আগে সুস্থতাকে কদর করো। গিনাকা ক্বাবলা ফাকরিক, অভাব আসার আগে সচ্ছলতার সময়, এখন টাকা পয়সা আছে, এখন দান সাদাকা করো, এখন হজ করো, এখন উমরা করো, এটাকে কদর করো। হায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যু আসার আগেই হায়াতকে কদর, হায়াতকে কদর। তাহলে আমরা প্রত্যেকে এটা মনে রাখতে হবে। প্রত্যেকের উচিত যে যেভাবে যার যার সামর্থ্য অনুপাতে ভালো কাজের ফিকির করা, ভালো কাজের ফিকির অন্তরে আসা। বুজুর্গানে দিন বলেন, উলামায়ে কেরাম বলেন, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বুশরা, মুমিনের জন্য একটা সুসংবাদ, যে তার অন্তরে নেক কাজের, ভালো কাজের ফিকির আছে। আমি মানুষের কল্যাণে, নিজের কল্যাণে, পরিবারের কল্যাণে, ইসলামের কল্যাণে আর কি করতে পারি? তা আমার মাথায় যদি ভিন্ন ভিন্ন বিভিন্ন সুন্দর সুন্দর চিন্তা ফিকির আসে, এটা উত্তম, এটা বুশরা, এটা আল্লাহর পক্ষ থেকে যেন ওই বান্দার জন্য একটা সুসংবাদ। এজন্য তোমরা অনেক ছেলে পেলে আসো, গুনাহ আর নাফরমানি ছাড়া, অসভ্যতা আর অশ্লীলতা ছাড়া কল্পনায় কিছুই আসে না। ওই অন্তর বুঝাই যায় শয়তান পুরাটা দখল করে ফেলছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শয়তান মানুষের কলবে ওত পেতে থাকে। ইজা যাকারাল্লাহ খানাস, যখন আল্লাহর স্মরণ করে শয়তান সরে যায়। ওয়া ইজা গাফালা, যখনই আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যায়, ওয়াসওয়াসা, তৎক্ষণাৎ শয়তান তাকে গুনাহের ওয়াসওয়াসা দিতে শুরু করে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান, শয়তানের রাস্তা যে অনুসরণ করবে, মানে গুনাহের রাস্তা, ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশা ওয়াল মুনকার, শয়তান তাকে সারাক্ষণ
অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করতে থাকে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে অভাব এবং দারিদ্রতার ভয় দেখাবে এবং ওয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার, অশ্লীলতার, বেহায়াপনা, গুনাহের কাজের আদেশ করবে। তাহলে অবসর থাকলেই শয়তান এসে বাসা বাঁধবে, আর তখন শয়তান যারে ধরতে পারে তাকে সে শুধুই অসভ্যতা, অশ্লীলতা। শয়তানের প্রথম কুমন্ত্রণা কি? শয়তানের প্রথম কুমন্ত্রণা হলো নারীকে কেন্দ্র করে গুনাহ। এটা মনে রাখবেন, জোয়ান হোক বুড়া হোক, শয়তানের কাছে যে ধরা খায়, শয়তানের কাছে যে নিজেকে সঁপে দেয়, শয়তান মানুষকে দিয়ে প্রথম কি করাইতে চায়? নারীকে কেন্দ্র করে গুনাহ করাইতে চায়। এই জন্য বুড়া মানুষ চা দোকানে গেলেই উনি বসে বসে টেলিভিশনে দেখে, অথচ বুড়ো হয়ে ওনার জানে ওনার শরীরে টেম্পার নেই, ওনার কোনো জওয়ানি নাই, কিন্তু এরপরেও উনি এই নারীর ছবি, নাচ গান নির্লজ্জ বেহায়ার মতো তাকায় তাকায় দেখে, তাকায় তাকায় দেখে। শয়তান তাকে এমন নির্লজ্জ বানায় দিছে যে তার নাতির সমবয়সী, ছেলের সমবয়সী ছেলে পেলেও আশেপাশে থাকে, কিন্তু বুড়া মিয়া এমন অসিব্য, এমন লজ্জা শরমহীন যে ওনার হায়াও লাগে না যে আমি কার সামনে বেড়ি চাই। শয়তান তাকে কোথায় নামায় দেয়? শয়তান তারা উলঙ্গ করে দিছে। সে যখন নিজেকে শয়তানের হাতে তুলে দিছে, উনি যখন নিজেকে শয়তানের হাতে তুলে, তো শয়তান তাকে যেন বিবস্ত্র করে দিছে, একেবারে বেহায়া বানিয়ে দিছে। এর জন্য অবসর থাকতে নেই। মুমিন অবসর হয় না, মুমিনের দুনিয়ায় কোনো অবসর নেই। ফাইযা কাদাইতুমুস সালাতা ফাযকুরুন, আল্লাহ বলেন নামাজ শেষ হয়েছে বান্দা, ফাযকুরুন, পুনরায় আবার আল্লাহর জিকির করো। ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুন, আল্লাহ বলেন হজ্জের কাজ শেষ হয়েছে, পুনরায় আল্লাহর জিকির করো। ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুন, রমজান মাসের রোজা গুনে গুনে পুরা মাস শেষ হয়েছে, আল্লাহ বলেন শেষ করো রোজা মাস, শেষ হলেই ওয়ালিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবারের তাসবিহ পড়তে থাকো। আল্লাহ তাআলা বলছে ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, হজ্জের শেষ পাথর মারে অবসর হয়েছে, তো পরের 2 দিন, পরের 3 দিন তো আল্লাহ তাআলার জিকির করো। আইয়ামুত তাশরীক হিয়া আকলু ইয়াউমু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিন, নবীজি বলছেন কুরবানির এই 3 দিন, আইয়ামে তাশরীকের এই দিনগুলো খাও, পান করো, তবে সাথে আল্লাহর জিকির করো। বাহ, অবসর কোথায়? অবসর কোথায়? মুমিনের কোনো অবসর নেই। মুমিন যখন কোনো নির্ধারিত ইবাদতে ব্যস্ত আছে তখনও আল্লাহর জিকির, নির্ধারিত ইবাদত থেকে যখন ফারেগ হবে তখনও আল্লাহর জিকির। এই জন্য বুজুর্গানে দিন বলে দস্ত বকার দিল বয়ার, মুমিনের হাত থাকবে কাজে, দিল থাকবে ইয়ার মানে বন্ধু, তার বন্ধুর সাথে, মানে আল্লাহ তাআলার সাথে। দিল বয়ার, দিল থাকবে বন্ধুর সাথে, হাত থাকবে কাজের সাথে। কাজ করো, বাজার করো, ব্যবসা করো, চাকরি করো, ক্ষেত খামার করো, 24 ঘন্টা কাম করো, মানা নাই, আল্লাহকে না বলে, আল্লাহকে না বলে। ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলি ওয়াযকুরুল্লাহ, এই যে নামাজ শেষ, ছড়িয়ে পড়ো জমিনে, রিজিক তালাশ করো, তবে ওয়াযকুরুল্লাহ কাসীরা, বেশি বেশি আল্লাহকে স্মরণ করো। কোনোভাবে ভাইয়া
ছেলেরা বুঝতে শিখো, প্রিয় ভাই বুঝতে শিখো, ভাবতে শিখো। মুসলমানের সন্তান, মুসলমানের বাবা, মুসলমানের দাদা, মুসলিম জওয়ান কিংবা বৃদ্ধ, নারী কিংবা পুরুষ অবসর হয়, অবসর হয়। এই জিন্দিগি এক ব্যস্ততম জিন্দিগি, এরই মধ্যে একদিন কবর, এরই মধ্যে একদিন দেখতে দেখতে একদিন হায়াত ফিরে আসে এবং কবরেই বেশি দিন থাকতে হবে। আমি একটু আগের বয়ানেও বলছি, হিসাব করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন, তো এরপর থেকে এখন পর্যন্ত হলো 1447 বছর। এখন হলো 1447 হিজরি। তার মানে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যে মদিনায় হিজরত করে গেছেন, তো এর পরে এখন হলো কত বছর বলেন? 1447 বছর রানী। বদরের যুদ্ধ হয়েছে এই হিজরতের 1 বছর পরে। তাহলে বদরের যুদ্ধ হয়েছে এখন থেকে নিয়ে 1446 বছর আগে, 1 বছর কমাইল। এখন এই আবু জাহেল সে মারা গেছে এই বদরের যুদ্ধের। তাহলে এখন বলেন তো, আবু জাহেল মাটির উপরে ছিল কতদিন আর মাটির নিচে আছে কতদিনে? আমগো হিসাবে বুঝছেন নি? হিসাব মাটির উপরে ছিল সর্বোচ্চ 60-65 বছর, নয়তো 70 বছর, কিন্তু মাটির নিচেই আছে আমাদের স্বাভাবিক হিসাবেই তো এখন 1446 বছর। তাহলে আমাকে মাটির উপরে বেশি থাকতে হবে না কবরে বেশি থাকতে হবে? তাহলে নূহ আলাইহিস সালামের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? ফেরাউনের জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন? মুসা নবীর জামানায় যারা মারা গেছে তারা মাটির উপরে ছিল কতদিন, মাটির নিচে কত? এরপরে তো আখিরাত, সেটা তো এখনো হয় না। না মাঝখান দিয়ে একবার হয়েছে, সেটা তো এখনো হয়ই না। হাসরের মাঠ তো এখনো হয়ই না, আখিরাত তো এখনো হয়ই না, জাহান্নাম তো এখনো হয়ই না, কবরের হালাত বলো ভাই। আমার তোমার দাদার যিনি বাপ ছিলেন, মানে আমার মনে করেন আমার দাদার যিনি আব্বা বা আমার দাদার যিনি দাদা, তো আমার দাদার দাদা যে বছর মারা গেছে সেই থেকে নিয়ে এখন পর্যন্ত, তো এই হিসাব করলে আমার দাদার দাদা মাটিতে উপরে বেশি ছিলেন না কবরে বেশি দিন? তাহলে মাটির উপরে ছিল 60 বছর, মাটির নিচে হয়তো আছে আজকে 300 বছর। কারণ আমার এইটা হিসাব মিলাইতে হইব না যে আমি, আমার আব্বা, আমার আব্বার আব্বা, আমার দাদা, দাদার বাপ, দাদার বাপের বাপ, তিনি না দাদার দাদা, তাহলে আরো 6 পুরুষ আগে। 60 বছর করে হলো তো 360, 6 6 36, এই লেগ বললাম 300 বছর। তাহলে ধরেন এই আমার দাদার দাদায় আছে আজকে কবরে 300 বছর, কিন্তু মাটির উপরে কি 300 বছর ছিলেন উনি? তাহলে বলেন চাচা, আপনারা বলেন কি বুঝে সাদওয়ানে সময় কাটান? কিসের উপরে? কি বুঝে? আখিরাতের বুঝ হয়ে গেছে, কবরের বুঝ হয়ে গেছে। এই বোকা মুরব্বীগুলা, এই বুড়া মানুষ এগুলা, এগুলো আকল ফাতার হইব কোন দিন? বিড়িখানা ছাড়ব কোন দিন? টেলিভিশন দেখা বন্ধ করবে কোন দিন? বলে বিবেক দিয়ে ভাবা উচিত, ইনসাফ করে ভাবা উচিত। এই জন্য বললাম বাবা, কুল্লু মারুফিন সাদাকা, প্রতিটা ভালো কাজ সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক অন্ধকে রাস্তা পার করে দেওয়া সাদাকা। এক অন্ধ ব্যক্তিকে রাস্তার সন্ধান বলে দেওয়া, এটাও সাদাকা। হাসি মুখে কারো সাক্ষাৎ করা, এটাও সাদাকা। এজন্য নওজোয়ান ছেলেরা ভালো কাজের ফিকির কর, ভালো কাজের ফিকির কর। কিছু না কিছু তো করোই, তো সেটা ভালোই করো, যার দ্বারা আখিরাতও মিলবে, মানুষের ভালোবাসাও মিলবে।
মন্দ, অসৎ, দুশ্চরিত্র এমন নাফরমানকে বাস্তবিক অর্থে কেউ ভালোবাসে। আমি সব সময় এটা বলি, কত হাজারবার আমি এটা বলছি, মানুষ চিনতে ভুল করে। পৃথিবীতে কেউ কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর কেউ জোনায়েদ বাগদাদি বলে না। জোনায়েদ বাগদাদিকেও গাঁজাখোর বলে না। মানুষ রাতকে রাতেই বলে, দিনকে দিনই বলে, আলোকে আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। তুমি নারী দেখবা, ছবি দেখবা, উলঙ্গ দৃশ্য দেখবা, মদ খাইবা, জুয়া খেলবা, মোবাইল টিপবা, সারা রাত উলঙ্গ ছবি দেখবা। তোমার মতো হাইওয়ানকে পৃথিবীর কেউ ভালো মানুষ বলবে। বন্ধু নামের যেই সঙ্গী সাথে, পরেও যদি আলাদা জিজ্ঞেস করা হয়, সেও বলবে যে তোমার এই দুস্থ যার লগে তুমি চলো, সে কেমন? আস্থা ছিটা, আস্থা বাড়ছে, বলবে যে একবারে 2 নম্বর, অসৎ। তাহলে কি হলো? এজন্য যারা অনেকবার বলছি এটা, অফিকা উয়ুবুন ওয়ালিন্নাসি আ'য়ুনুন, আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ। তোমারও দোষ আছে, মানুষেরও চোখ আছে। এটা আরবিতে বলে, ওয়াফিকা উয়ুবুন, তোমার মাঝেও দোষ আছে, ওয়ালিন্নাসি আ'য়ুনুন, মানুষেরও কি আছে? চোখ। মানুষ দেখতে ভুল করে। হ্যাঁ, আপনি বইয়া সাদওয়ানে বিড়ি খাবেন, মানুষ আপনার আল্লাহু আকবার, চাচার মতো জোনায়েদ বাগদাদি আর নাই। মানুষে বেকুব, মানুষে ভাত খায় না, মানুষে জিরা খায়। হ্যাঁ, এই জন্য ভালো কাজ করা, নেক কাজ করা। তা আমি বলতেছিলাম যে এই ছোট্ট মাদ্রাসায় মাওলানা আনাস গড়ছে, ফিকির করছে দ্বীনের জন্য। আল্লাহ তাআলা যেন এটুকু ভালো কাজে উত্তম বিনিময় দেন। ইখলাস ও তাকওয়া। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর সব সময় বলে, ইখলাস ও তাকওয়া মানে এক হলো আল্লাহর জন্য, 2 হলো গুনাহমুক্ত। তাকওয়া মানে গুনাহমুক্ত, আর ইখলাস মানে আল্লাহর জন্য। 2 জিনিস যদি ঠিক মতো হয়, বিফলে যাবে। 2 জিনিস যার মধ্যে নাই, 30 বছর পরে হইলো ঠিকবেন, 100 বছর পরে হইলো এটা কি? হয় ইখলাস ছিল না, নয়তো তাকওয়া ছিল। গুনাহমুক্ত, গুনাহমুক্ত হিসাবে 2 নম্বর, আখলাকে 2 নম্বর, সুদূর বুদুর, খালাস। 2, 4, 10 বছর, 20 বছর খুব রমরমা গেছে, এরপরে শেষ। এই জন্য ইখলাস ও তাকওয়া যেই কোনো নেক আমল করলে এটা পৃথিবীতে টিকে থাকে। ফাআম্মা যাবাদু ফায়াযহাবু জুফাআন ওয়া আম্মা মা ইয়ানফাউন নাস ফায়ামকুসু ফিল আরদ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলছে যেটা ফেনা সেটা পারে গিয়ে শুকিয়ে যায়। সমুদ্রের এই উথাল পাতাল ঢেউয়ের মুখে যেই ফেনা হয় সাদা, এটা বারবারই পারে আইসা বাড়ি খাইয়া শুকায় যায়, হারায় যায়, পানি থাইকে যায়, ফেনা মিলিয়ে যায়, শুকিয়ে যায়। কিন্তু যেটা উপকারী পানি সেটা থেকেই যায়। ফায়ামকুসু ফিল আরদ, ওটা জমিনে থাকে। এজন্য কারো 1200 বছর আগের, 1000 বছর আগেরও খেদমত আজও পৃথিবীতে আছে। ওই যে আল্লাহ তাআলা কবুল করে নিছেন। এজন্য আমি শুরুতে এটা বলে নিলাম, আপনারা সবাই মিলে আলহামদুলিল্লাহ প্রত্যেকের জায়গায় ভালো কাজ করার চেষ্টা করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান, আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দান। 2টা আয়াত যে পড়ছি, এবার 2 আয়াতের তরজমা শুনুন। আমরা মুমিন, আমরা মুসলমান, যুবক ভাই তোমরাও আমরাও।
আমরা প্রত্যেকেই আসলে এই বাস্তবিক অর্থে মুসলমান। এইটুকু পরিচয় আমাদের প্রিয় পরিচয়, শ্রেষ্ঠ পরিচয়। মুসলিম এই পরিচয়ের চাইতে দামি কোনো পরিচয় হইতে পারে, এর চাইতে দামি কোনো সম্পর্ক ইসলামের সাথে আমার সম্পর্ক, তার চাইতে দামি কোনো শব্দ পরিচয় হতে পারে। এই জন্য আমরা মুসলমান, আমরা মুমিন। আর যে মুসলমান, যে মুমিন, তার সব কিছু নিয়ন্ত্রিত। অর্থাৎ আমার হাসি কান্না, আনন্দ বেদনা, আবেগ অনুভূতি, আচরণ উচ্চারণ, চাল চলন, লেবাস পোশাক, চুল চেহারা, কথাবার্তা, ভালোবাসা বিরোধিতা, আমি পক্ষে থাকা বিপক্ষে যাওয়া, সব কিছু, আমার বাজার ব্যবসা, আয় রোজগার, আমার জিন্দিগির সেকেন্ড টয়লেট বাথরুম পেশাব পায়খানা সর্বকিছুই নিয়মের অধীন। যেহেতু আমি মুসলিম, যেহেতু আমি মুমিন, এই কথা আমাদের এটা বোঝা উচিত। এই বাঁধন থেকে যে ছুটে যায়, নিয়মের অধীনে যে ছুটে যায়, এই বাঁধন থেকে বাস্তবিক অর্থে সে আর মানুষ থাকে না। নফসের তাবেদার, শাহওয়াতের তাবেদার, মনের চাহিদার তাবেদার, মনের খেয়াল খুশির অনুসরণকারী। বারবার আমি কোরআনের মধ্যে আছে, বারবার আমি বলি যে সে মানুষ। আল্লাহ তাআলা বলছে তাকে ফামাসালুহু কামাসালিল কালব, সে কুত্তার মতো। কোরআন শরীফের আয়াত, কালব সে কুকুর, কালবুন অর্থ কুত্তা, কুকুর। আল্লাহ বলছেন যে মনের ইচ্ছা মতো চলে, আমার মনে যা ভাল লাগে, আমি যখন যেটা যেখানে দেখি, যখন যেটা আমার চয়েস হয়, সেটাই আমার চলার গতি। আমি সুনির্দিষ্ট কোনো কারো নিয়ম পদ্ধতি শরীয়ত বিধান আমি মানি না। আল্লাহ তাআলা বলছে এমন মানুষ মূলত মানুষ না, সে কুকুরের মতো, সে কুকুরের মতো। বরং মুমিন মানেই নিয়মের অধীন। সুম্মা জাআলনাকা আলা শরিয়াতিন, আল্লাহ বলছে আমি আল্লাহ আপনাকে এক নির্ধারিত শরীয়তের উপরেই বানিয়েছি, বিধানের উপরেই দিয়েছি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই আল্লাহ তাআলা সকল কিছু রব্বে করিম ওয়াহির মাধ্যমে নির্ধারণ করে দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বাম পাও দিয়া বাথরুমে ঢুকছেন, কেন ডান পাও দিয়া মসজিদে ঢুকছেন, আল্লাহ তাআলা এভাবেই বলেছে। কেন ডান দিকে কাত হইয়া ঘুমাইছেন, কেন ডান হাত দিয়ে খাবার গ্রহণ করছেন, তা আল্লাহ তাআলা এভাবেই বলেছে। আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছে। এবং আমাদের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটা সেকেন্ড তিনি আমাদের জন্য বলে গেছেন, আনা লাকুম মিসলাল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম কুল্লা শাই। নবীজি বলেন, শুনো, আমি তোমাদের পিতার মতো, আমি তোমাদেরকে সব কিছু শিখিয়ে যাব। আবু দাউদ শরীফের হাদিস বলছে, উম্মত আমি একটা সুতা, একটা বিন্দু ছেড়ে দেব, সব বলে যাব, সব বলে যাব। জুতাটা কেমনে পাও দিবা আমি বলে যাব, দেখা গেছে। বাথরুমে কেমনে ঢুকবা, কয়টা ঢিলা লইবা, পেশাব করে একটু অপেক্ষা করবা, পানি ব্যবহার করবা কেমনে, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি রাসূল, তাও বলে গেল। এত নিখুঁত, এত সুন্দর, এত চমৎকার ভাবে জীবনের প্রতি সেকেন্ড যিনি সাজায় গেছেন, বলে গেছেন, তৈরি করে দিয়ে গেছেন। আহা, সেই উম্মত আজ কি পরিমাণ দিশেহারা, কি পরিমাণ দিশেহারা। ঘরকে ঘর, বাড়িকে বাড়ি, মুসলমানের কত রং, কত ঢং, কত ফ্যাশন, কত রুচি, কত পছন্দ, কত কিছু। এক একজনের ঘর পরিবার দেখলে, চাল চলন দেখলে ভিন্ন ভিন্ন। মুসলমানের 100 জন ছেলে একটি মহল্লায় একসাথে দাঁড় করাইলে 100 জনেরই ভিন্ন ভিন্ন রুচি, ভিন্ন ভিন্ন চুল,
ভিন্ন ভিন্ন জামা, ভিন্ন ভিন্ন স্টাইল, ভিন্ন ভিন্ন রুচি পছন্দ। এমন হলো কেন? এমন হলো অথচ আমরা কিতাবে পড়ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবাদের সাথে বসতেন, তো নতুন কেউ যদি আসতো মদিনায়, নবীজির তালাশে নতুন দূরের থেকে কেউ, তখন সে আয়েশা জিজ্ঞেস করতে হইতো, মান মিনকুম ফিকুম মুহাম্মদ, তোমাদের মধ্যে মুহাম্মদ কোনজন? জিজ্ঞেস করতে। সাহাবীরা বলে দিতেন, হুয়া ফিনা মুহাম্মদ, তিনি আমাদের মধ্যে মুহাম্মদ। অর্থাৎ চুল, চেহারা, লেবাস এতটা একরকম যে চিনতে কষ্ট। নতুন মানুষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে আসছেন, প্রথম যেদিন মদিনায় ঢুকছেন, সেদিন আবু বকর সিদ্দিক তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিল। তো এই দুইজনে দুইটা খেজুর গাছের নিচে বসছে। তো নতুন যত লোক আসছে সাক্ষাতের জন্য, কেউ আয়েশা নবীজির সাথে মুসাফা করছে, কেউ আবু বকর সিদ্দিকের সাথে মুসাফা করে, আর ফেসতে গিয়ে গেছে সবাই। তো যারা নবীজিকে আগে সরাসরি দেখছে হজ্জের সময় মক্কায়, এরকম লোক হলো সর্বোচ্চ ৭২ থেকে ৭৪ জন। ওই যা বায়াতে আকাবার সময় যা, বাকিরা তো দেখে নাই। তো আইসে তো এখন হাজার হাজার লোক, বাচ্চা কাচ্চা, জোয়ান, বুড়া। এখন ওই এরা সবাই একজন আরেকজনের জিগায় কোনজন। মুসাফা তো করলাম, হাত তো মিলাইছি, কিন্তু মুহাম্মদ কোনজন চিনতেছে না। কে মুহাম্মদ, কে আবু বকর বুঝতেছে না। কিতাবে আমি নিজে পড়ছি, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এটা বুঝতে পারছে যে লোকদের মধ্যে কানাঘুষা করতেছে বারবার। তো তিনি উঠে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারকের মধ্যে একটা রুমাল বা কাপড় কিছু একটা দিয়ে দিছে। এইবার সবাই বুঝতে পারছে ইনি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ভিন্নভাবে একটু আলাদা করে দিছে, নয়তো চিনতেছে না। আজ আমরা মুসলমান, আমরা অঘোষিত ভাবে আমরা যেন রেজুলেশন করে সিদ্ধান্ত নিয়ে নিছি, আমরা মুসলমানরা, যে আমাদের জেনারেল শিক্ষিতরা হবে একরকম চলন বলন, আমাদের হুজুররা হবে আরেক রকম চলন। এটা যেন আমরা আমাদের কি সিদ্ধান্ত, অঘোষিত কি সিদ্ধান্ত। আমরা নিজেরাই নিজেদের মধ্যে এই বিভাজন করে দিচ্ছি। আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, পাকিস্তানের সারা পৃথিবী বিখ্যাত আলেম, উনি একটা সুন্দর কথা বলছেন যে মুসলমানের ইতিহাসে এক জামানা এমন ছিল, একই জামিয়া, একই শিক্ষা প্রতিষ্ঠান, ইউনিভার্সিটি মুসলমানদের ছিল, যেখান থেকে যিনি হাদিস পড়াইতেন মুহাদ্দিস, আর যিনি জ্যোতির্বিজ্ঞান মানে মহাকাশ গবেষণা করতেন বিজ্ঞানী, মুসলিম বিজ্ঞানী। তো একই ইউনিভার্সিটিতে যখন নামাজের ওয়াক্ত হইতো, জামিয়া একই শিক্ষা প্রতিষ্ঠানে, তো দুইজনই দুইজনের কর্মস্থল থেকে যখন বের হয়ে মসজিদের দিকে যাইতেন, উনি বলছেন আল্লাহর কসম মানুষ চিনত না যে কে মুহাদ্দিস কে বিজ্ঞানী, একরকম ছিল। লেবাসে আর পোশাকে, চুল চেহারায় একরকমই ছিল। কিন্তু আমরা বলো, আমরা ছেলেরা, এই তোমরা যে কয়জন সামনে আসো, তোমরা বলো ভাই, তোমরা কিসের উপরে ভিত্তি করে, কোন বুঝের উপরে ভিত্তি করে এমন আলাদা হয়ে গেল? হাসি দিয়ে উড়াই দিও না, ঠাট্টা মস্কারি করে উড়াই দিও না। তোমার মতো দুই চারজন অপদার্থ ইসলামের জন্য না আসলেও ইসলাম ঠিক। হ্যাঁ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন, আল্লাহ বলেন তোমরা হে ঈমানদার, তোমরা যে বা যারা আমার দিন থেকে যদি মুরতাদ হয়ে যাও,
মুরতাদ, পরিত্যাগ করো, কোনো অসুবিধা নাই। আমি নতুন মানুষ, নতুন জাতি নিয়ে আসবো। কোরআন শরীফের আয়াত। তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগে আমার দিন আটকাবে। আমার দিন, আমার বন্দিগি, আমার সেজদার জন্য যে পরিমাণ লোক দরকার ওইটা আমি রাখবই জমি। কোরআন শরীফ আছে, আল্লাহ বলছে ইনশা ইউযহিবকুম ওয়া ইয়াতি বিখালকিন জাদীদ। আল্লাহ বলেন আল্লাহ চাইলে তোমাকে সরিয়ে দেবে আর তোমার জায়গায় নতুন জাতি নিয়ে আসবে। ওমা যালিকা আলাল্লাহি বিআজিজ। আর আল্লাহর জন্য এটা কঠিন নয়। কঠিন বলেন চাচা, কঠিন এটা? তাইলে কত সময় কত মানুষ ষড়যন্ত্র করে, সারা পৃথিবীতে করে, আমাদের দেশেও করে। হুজুররা এইভাবে এই সিস্টেমে জমায়ে লাগবে, মাদ্রাসা এইভাবে সিস্টেমে জমায়ে লাগবে। পৃথিবীতে পণ্যের দাম কমে, মনে করেন 100 টাকা দাম ছিল, এটার দাম কমে হলে 90 টাকা হয়। 88,000, কালকে জিজ্ঞাসা করছি রডের টন, তো 88,000 টাকা ছিল, তো এখন কমছে 83,000 টাকা, না জানি 83,500 টাকা হয়েছে। তো এটা কমে 5,000। কিন্তু একটা পণ্য দাম ছিল 2,000, এটা হয়ে গেছে 100 টাকা। এমন হয়? এমন হয়েছে পরিকল্পিতভাবে। কওমি মাদ্রাসার হুজুররা, কওমি মাদ্রাসার দিনদার তালেব ইলমের জন্য বছরের পর বছর চামড়া উঠাইতো কোরবানির সময়। এই চামড়াটা 2,200 টাকা বিক্রি করতো এক একটা। পরিকল্পিতভাবে, ইচ্ছা করে, ষড়যন্ত্র করে জালেম এবং তার দোসররা এটা সিদ্ধান্ত নিয়ে পরিকল্পিতভাবে এটারে 100 টাকা বানাইল। এটার দাম হয়ে গেছে, মানে চামড়া যেন কোনো কিছুই না, এটা হালাইয়া দিতে হবে, এটা হালাইয়া দাও, এটা কিচ্ছু না। উদ্দেশ্য হলো এভাবে 2-4-5 বছর পরে টাকার অভাবে, পয়সার অভাবে, খাদ্যের অভাবে কওমি মাদ্রাসাগুলো কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। আসমানওয়ালা বলে না, তুমি যাইবা গা, কওমি মাদ্রাসা থাকবে, তোমারে বাগায় দিন খুব সময়, যে কোনো টাইমে। এজন্য কওমি মাদ্রাসা বন্ধ হয় নাই, উলামায়ে কেরামও হারায় যায় নাই, এটাই বাস্তব। এজন্য আমার তোমার কারো জন্য আল্লাহর দিন আটকাবে না, আল্লাহর দিন আটকাবে। এটা জরুরি বিষয় বাবা। আমরা যদি এটা বুঝি ভালো হবে। একজন ছেলেই বুঝছেন, একজন বাবাই বুঝছেন। তাহলে অতএব এটা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন আমরা মুমিন, হে ঈমানদার, আল্লাহ বলেন তোমার জীবনের সব কিছু আমি আল্লাহ ঠিক করে দিছি। ইন্না হাদাইনাহুস সাবিলা, চলার পথ, জীবনের গতি আমি আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছি। সাবিল মানে রাস্তা, আমি বলে দিয়েছি রাস্তা। আলো কোনটা, অন্ধকার কোনটা, ওটাও মোবাইলের ছবি উঠাও, মোবাইলের ছবি ব্যাটকায় বেউকুফে, ওরা হাসে, তো নিজেই ছবি উঠাইতেছে, আবার নিজে হাসে, আবার মাথা টুপিও আছে। অপদার্থ কাহাকে বলে বুঝেন? মানে আমার মতে আমি ব্যস্ত, আমার রঙে আমি ব্যস্ত, আমার আর নতুন করে কিছু জানারও নাই, নতুন করে কিছু শিখারও নাই। আমি যা বুঝি তাই তো, আমার বুঝে তো থুইয়ার জায়গা নাই। হুজুরের তো বুঝলো মুকুল শুন। এই হলো ছেলেদের হাল। তো প্রায় এই জন্য বলি আমি যে মানে প্রত্যেক বড় মোবাইলওয়ালা যার হাতে একটা মোবাইল আছে, বড় এই মোবাইলের, সেইতেই একজন সাংবাদিক, এইতেই একজন বুদ্ধিজীবী। বাংলাদেশে যদি মনে করেন 5 কোটি মানুষের হাতে একটা বড় মোবাইল থাকে, 5 কোটি বুদ্ধিজীবী, 5 কোটি সাংবাদিক, এবং এই 5 কোটি মোবাইলওয়ালা দেশবাসীকে বুদ্ধি দিতে আছে, এভাবে করেন, ওইটা করেন, এখন এটা করা উচিত, এখন ওইটা করা উচিত। আর তোমার কি উচিত? আমার উচিত মোবাইল টিপা, বাকিদের উচিত আমি যে বুদ্ধি দেয় ওইটা করা। বুঝেন নাই কথা? বাকিরা আমার বুদ্ধিতে কাজ করবেন আর আমি শুধু মোবাইল টিপব।
আফসুসের এই কয়েকদিন আগের ওই যে ওই যে নোয়াখালীতে যে প্রবাসী লোকটার 7 জন পরিবারের সদস্য যে মারা গেল, মাইক্রোটা যে পড়ে গেছে পানিতে, শুনছেন না? এটা একই পরিবারের বেচারার, সব শেষ। তার আমি সাক্ষাৎকার দেখছি, সে আফসুস করে চোখের পানি ফেলা বলছে, কয় যে কত শত শত মানুষের আমি চিল্লাইয়া কাঁদছি, ডাকছি, সবাই সবাই ভিডিও করে, সবাই ছবি উঠায়, কিন্তু আমারে কেউ আমার বাঁচাইবার জন্য বলে নাই। এটা ওই বলছে কি পরিমাণ বদনসিব এই জাতি, কি পরিমাণ বদনসিব। বেচারা কাঁদতে কাঁদতে এটা বলছে যে আমার মানুষগুলো এভাবে মারা যাইতেছে, ওরা সবাই ভিডিও করতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত। মাইলস্টোনের খবরের সময় আসছে না যে আপনার পানির বোতলের দাম দিয়ে লাগছে 600 টাকা। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট জানোয়ার, মানুষরূপী জানোয়ার, কত বড় নিকৃষ্ট। বলে রিক্সা ভাড়া ডাবল নেও না, অগ্নিদগ্ধ ছেলেটারে উঠাইতেও চায় না, ভাড়া দিব কি? তুই মরে গেলে আমার কি, আমার ভাড়া দরকার। সাফ কথা বল। আমি এই সিদ্ধান্ত নিয়েই বয়ান করি, কতজন আমারে বুঝায়, বলেও আমারে হুজুর আপনি যেই দমকান দমকান, আমি সিদ্ধান্ত নিয়েই বলি যে ছেড়ে দেওয়ার বোন আমি দেব না। একটা ছেলে কেউ না শুন, একজন শুন, অসুবিধা। আমি কেউ ভোটে দাঁড়াই না, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? কথা বলে অনেক মানুষ দিয়ে আমি করবো কি? আমি তো ইলেকশন করতাম না, আমার কাছে অনেকে যোগাযোগ করছে, আমি বলছি না আমার এই সময় আমি আসি, কামে আসি, আমি দিনই কাজ তো, হ্যাঁ আমি দিনই কাজই করি, আমি সিরা খাই না, দিনই কাজই করতেছি। আপনি যদি ওই দিন একজনকে বলছি যে ভাই আপনি আমার সাথে 3 দিন আমার লগে থাকবেন, আমার খরচে থাকবেন, আমার গাড়িতে থাকবেন, 3 দিনে আমার যদি আপনি 1 ঘন্টা সময় অবসর দেখেন যে এই টাইমটা আমি ফাও গপ মারিয়ে, তাইলে আপনি এই ফাঁকে আমার মার্কাটা ঢুকেন। হ্যাঁ আপনি নমিনেশনটা আমার ওই সময় দিবেন, ওই ঘন্টায় দিবেন যে এই মার্কাটা আপনি দিছি এন দিয়া দেখছি যে আপনি হুজুর 3:30 থেকে 4টা এই টাইমটা আপনার কি আছে, অবসর আছে। আপনি কিছু সময় তো আমাকে ঘুমাইতে হবে না নাকি? এটা আমার কাজেরই তো অংশ। কিছু সময় আমাকে নাস্তা করতে হবে, এটা তো আমার কাজেরই কি অংশ। ফাও নষ্ট করতেছি বেহুদা, এইটা আপনি আমার থেকে বের করে নেন। 3 দিন না, 10 জন 1 মাস থাকেন, আলহামদুলিল্লাহ। এজন্য প্রিয় ভাই, আল্লাহ তাআলা বলেন যে মোমেন হে ঈমানদার, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলে দিচ্ছি, প্রত্যেক মানুষের দিলে আগ্রহ, মহব্বত, ভালোবাসা, কোনো জিনিসের প্রতি অন্তরের টান, এটা আল্লাহ প্রদত্ত, এটা একটা ফিতরাত। সৃষ্টিগতভাবেই, স্বভাবগতভাবেই মানুষ কারো না কারো প্রতি আকর্ষণ অনুভব করে, হৃদয়ের টান অনুভব করে, মহব্বত, ভালোবাসা মানুষের অন্তরে আল্লাহ প্রদত্ত। তো আল্লাহ তাআলা এখানে বলছেন যে হে আমার মুমিন বান্দা, ইন্নামা ওয়ালিয়ুকুম, নিশ্চয়ই তোমাদের বন্ধু, ভালোবাসার পাত্র, প্রিয়জন, তোমার হৃদয়ের ঠাঁই হবে, ভালোবাসার পাত্র হবে, তোমার বন্ধু হবে কে? 1 নম্বরে আল্লাহ। কে? আল্লাহ। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলেন মুমিন তোমার প্রথম বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহ। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, আল্লাহ বলে যারা মুমিন, যারা ঈমানদার,
তাদের সবচেয়ে বেশি ভালোবাসা আল্লাহর জন্যে। কার জন্যে? আল্লাহ বলেন জমিনে আমি এমন বান্দা সর্বদাই রাখবো, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, এমন বান্দা আমার জমিনে থাকবেই যারা আমি আল্লাহকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, আল্লাহ বলে বান্দা তুমি যদি আমাকে নাও ভালোবাসো কোনো অসুবিধা নাই, মনে রেখো আমার জমিনে এমন বান্দা ছিল, আছে, থাকবে যারা আমাকে ভালোবাসে, আমিও যাদেরকে ভালোবাসি। বান্দা বলবে জমিন থেকে আল্লাহ আমি আপনাকে ভালোবাসি, আর শাজিমের মালিক আল্লাহ বলবে বান্দা আমিও তো তোকে ভালোবাসি। রাদিয়াতাম মারদিয়া ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতাম মারদিয়া। আল্লাহ একটা পর্যায়ে মুমিন ইমানদারের উপরে যখন আল্লাহ খুশি হয়ে যায় তো আল্লাহ নিজেই ডাক দেয়, হে আমার প্রিয় আত্মা, হে আমার প্রশান্ত আত্মা মুমিন, ইরজিই ইলা রাব্বিক, তুমি আমি রবের কাছে এসে পড়ো, আইসে পড়ো বান্দা, ফিরে আসো তুমি আমার কাছে। আজরাইল মালাকুল মউত পাঠাচ্ছি, যাও তুমি আইসা পড়ো তার হাতে ধরা দিয়ে মৃত্যু গ্রহণ করে। তো বান্দা যেন মুমিন প্রিয় বান্দা যেন বলে আল্লাহ আমি কি আপনার কাছে তাহলে চলেই যাব, দুনিয়াতে বুঝি আর থাকবো না? তো আল্লাহ বলে রাদিয়াতাম মারদিয়া, কেন থাকবা, আমিও তো তোমার উপরে রাজি, তুমিও তো আমার উপরে রাজি, আর থাকবা কেন? আইসেই পড়ো, মাকসাদ তো অর্জন হয়েই গেছে। তুমি আমার ভালোবাসা চেয়েছিলে, আমিও তো তোমার ভালোবাসা চেয়েছিলাম, ভালোবাসার হক তো আদায় হয়ে গেছে। रादियतम मर्दिया, हम यहाँ से तुम वहाँ से, दोनों जानिब से इशारा हुआ। আমি এখান থেকে তিনি ওইখান থেকে, দুই দিক থেকেই ইশারা হয়েছে, দুইজন দুইজনকে ভালোবাসে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম হুজুর বলে একটা পর্যায়ে যেন এমন হয় আল্লাহ যেন বলে বান্দা তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি, আমি আর তুমি। এজন্য আল্লাহর প্রিয় বান্দারা যখন জীবন দিতেন, জিহাদে শাহাদাত বরণ করতেন, তো সাহাবাই কেরামের অসংখ্য ঘটনা এমন আছে যখন সাহাবাই কেরাম যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করতেন, রক্তে লাল, শরীরে তীর বর্ষা বল্লমের আঘাতে যখন শরীর ঝাঁঝরা রক্তে যখন লাল হয়ে গেছে, তো নিঃশ্বাস যাওয়ার মুহূর্তে চিৎকার দিয়ে বলতেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম, আজ বন্ধুর সান্নিধ্য পেয়ে গেলাম। निकल जाए दम तेरे कदमों के नीचे, यही दिल की हसरत, यही दिल की आरज़ू है। প্রিয় বান্দা বলে মওলা আপনার কদমের নিচে আমার জীবন দিয়ে দিলাম, এটাই তো জীবনের তামান্না ছিল, এটাই তো দিলের আশা ছিল, এটাই তো দিলের আরজু ছিল যে আপনার কদমের নিচে জীবন দিয়ে দেব। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, আল্লাহ বলে তোমাদের বন্ধু হবে আল্লাহ। কে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। কই লোকমান ভাই? আলহামদুলিল্লাহ। আসলে প্রিয় ভাই, নওজোয়ান ভাই, তোমরাও দেখো সবাই মিলেই এখন বেচারার এর চাইতে বড় সড়ো কোনো জায়গা নাই, সে কোথা থেকে আনতে।
মৌলানা নিজের সাধ্য মতো আল্লাহ তাআলার দয়ায় যেটুকু ইন্তজাম ছিল ওটুকুরই ব্যবস্থা করছে। এই জন্য আমরা সবাই চেহারা দেখতে হবে এমন জরুরি না। পাশের রুমেও জায়গা আছে, ফ্যান আছে, সাউন্ড বক্স আছে, সেখানেও তোমরা কিছু ছেলে উকি ঝুঁকি না দিয়ে ওইখানেই বসো, আল্লাহর কথা মনোযোগ দিয়া শুনো। পরে যারা যারা দেখা বাকি 2 মিনিট সময় দেওয়া হবে। এই সামনে এখন যারা আছে তাদেরকে সরাইয়া, যারা দেখে নাই যে হুজুর যে এই আশ্চর্য জিনিস এটা দেখে যাইতে হবে, তো তাদেরকে আবার দেখার সুযোগ দেওয়া। এই জন্য দয়া করে এখন শুধু শুধু ধাক্কাধাক্কি করে আর কোনো লাভ নাই। যেটুকু জায়গা সম্পূর্ণ ফিল আপ। কাজে আমরা সব ছেলেদের কাছে অনুরোধ করছি, তোমরা পাশের রুমেও কিছু বসো, বসে অল্প সময়, অনেক গরম, তার ভেতর দিয়েও এই বেশি মানুষের একসাথে চাপাচাপি করে বসা। কাজে আমরা খুব লম্বা বয়ান করব না। মাওলানা আনাস আমাদেরকে অনেক মহব্বত করে, সবসময় আমাদের কাছে আসা যাওয়া করে। তো আশা হইল মাদ্রাসায়, দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করে নেন। প্রতিটা ভালো আয়োজন, এখানে একটা সুন্দর কথা লিখছে, প্রতিটা ভালো কাজ একটি দান, একটি সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রত্যেকটি নেক কাজ সাদাকা, এক একটা দান। এজন্য যে যেখানে যেভাবে আছে প্রত্যেকেরই উচিত ভালো কিছু করার চেষ্টা করা, ভালো কিছু করার চেষ্টা, ভালো কিছু করার চেষ্টা, এটা প্রত্যেকের মধ্যে মুমিন মুসলমান হিসাবে সত্তাগতভাবে থাকা উচিত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে খুব উৎসাহ করেছেন। নবীজি বলছেন, তুমি প্রয়োজনে ওয়ালাউ আন তুফরিগা মিন দালউইক, মানে আরেকজন লোক, তুমি আগে এক বালতি পানি নিছো, এখন একজন লোক আসছে আরেকটা বালতি পানি নিবে। এখন হতে পারে ওই লোকটা দুর্বল, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার বালতির পানিটা ওরে দিয়ে দাও ঢাইলা, তুমি আবার নতুন এক বালতি পানি নিয়ে নিলা, যে তোমার সবল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটুকু ভালো কাজ যে নিজের বালতি থেকে তার বালতিটা পুরাইয়া দিলা, এটাও সাদাকা, এটাও আল্লাহর রাস্তায় সাদাকা করার সওয়াব মিলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালকিন, তোমার ভাইয়ের সাথে তার কোনো উপকার করতে পারলা না, হাসি মুখে তাকাইলা, সাক্ষাৎ করলা, এটাও সাদাকা। জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআন, কোন এক কাজকে সামান্য ছোট মনে করবে। এই পৃথিবীতে হাদিসের মধ্যে কথা বর্ণনা আছে যে অসৎ চরিত্রের নারী তৃষ্ণার্ত কুকুরকে পানি পান করায়া, তো এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে। তাহলে এই জন্য প্রত্যেকটা মুসলমান মুমিন প্রতিটা ভালো কাজের সুযোগকে কাজে লাগানো উচিত, নাই তো আমার জীবনের এটা লস। আমি গতকালকে কিতাবে পড়ছি, আমাদের বর্তমান জাতীয় মসজিদের যিনি খতিব হযরত মাওলানা আব্দুল মালিক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, হযরত বলছেন, প্রত্যেককে আল্লাহ তাআলা যে হায়াত দিয়েছেন, যে সময় দিয়েছেন, এই সময়ে কেউ যদি গুনাহ করে, 1 নম্বরে এটা তার জন্য লোকসান, লস। 2 নম্বরে গুনাহ না, তবে অর্থহীন কথা এবং কাজের মধ্যে লিপ্ত, এটাও তার জন্য লোকসান।
লস। 3 নম্বরে, যেটুকু সময় এটুকু সময়ে আমি আরো বেশি করতে পারতাম, অথচ একটু অবহেলা করে গাফলত করে আর কম করছি, এইটাও লোকসান, এইটাও লস। যেমন আমরা এটা মাদ্রাসায় খুব দেখি, বিশেষ করে হেফজ খানায়। এই বাচ্চা ইচ্ছা করলে এই 1 ঘন্টায় পুরো 1 পৃষ্ঠা সবক মুখস্থ করতে পারত, তে পড়ছে আধা পৃষ্ঠা ইচ্ছা করে, অথচ তার দ্বারা আরো সম্ভব। এই কর্মচারী ইচ্ছা করলে এই 1 ঘন্টায় আরো বেশি কাজ করতে পারত, করছে আরো কম। আর এটাও আমার জীবনের লস। তাহলে মোমেন মানেই হলো